কাউন্সিলর আমাদের পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রিয় রাসবিহারী, কাউন্সিলর আমাদের হিরণ মণ্ডল, কাউন্সিলর ভবদেব চক্রবর্তী, কাউন্সিলর মা সর্বমঙ্গলা আছেন মন্ত্রী আমাদের বর্ধমানে, উনি গেছিলেন সর্বমঙ্গলাতে পুজো দিতে। রাঢ়বঙ্গের জাগ্রত দেবী, ওদিকে বড় মা আছেন, সব আছেন তাদের। আবার আমাদের মুসলিম অনেক ঐতিহাসিক স্থান আছে বর্ধমান। আমি শুধু বলবো কীর্তি আজাদটা কে। অনেকে বলেন তার পরিচয় তো আপনাদের জানা দরকার। ওনার ভালো নাম হচ্ছে কীর্তিবর্ধন ভকত ঝা আজাদ। বাবার নাম কি? ভকত ঝা আজাদ। বাবা রেখেছিলেন কীর্তিমান ভকত ঝা আজাদ। বাবার নাম ভকত ঝা আজাদ। কে ভকত ঝা আজাদ? তিনি মুখ্যমন্ত্রী ছিলেন দুবারের। জওহরলাল নেহরুর তাকে খুব স্নেহ করতেন। দুবারের মুখ্যমন্ত্রী পরিবারের ছেলে হচ্ছে কীর্তিবর্ধন ভকত ঝা আজাদ। কবারের এমপি? 3 বারের এমপি, 1 বার এমএলএ। দ্বারভাঙা থেকে তিনি জয়ী হয়েছেন লাস্টে। এবার আসি তার পলিটিক্যাল কেরিয়ার। পরিবারটা মুখ্যমন্ত্রী পরিবারের ছেলে, রাজনৈতিক কেরিয়ার 3 বারের এমপি, 1 বারের এমএলএ। এবার আসি খেলার। ওনার জন্ম কত? 2রা জানুয়ারি 1959, তাই তো মিস্টার রাজা? উনি কবে ক্রিকেটে খেলা, কোথায় পড়াশোনা করেছেন? কলম্বো স্কুল থেকে ফ্রম দিল্লি, আর দিল্লি ইউনিভার্সিটি থেকে উনি পড়াশোনা করেছেন। তারপর ক্রিকেটে নেমে গেলেন। কোন সালে? প্রথম টেস্ট খেললেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে 1981, এবার রাইট? খেললেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেট খেলোয়াড়, ভারতীয় দলের খেলোয়াড়। বিশ্বকাপ জিতলেন 1983, কপিল দেব তখন ক্যাপ্টেন। কতবার টেস্ট খেলেছেন? 7 বার টেস্ট খেলেছেন। কতবার ওয়ানডে ম্যাচ খেলেছেন? 25 বার ওয়ানডে ম্যাচ খেলেছেন। কোন হাতে তিনি বল করতেন? ডান হাতে, অফ স্পিনার। ব্যাট করতেন কিসে? ডান হাতে ব্যাট করতেন। একজন সারা বিশ্ববিখ্যাত ভারতীয় দলের খেলোয়াড় জীবনটা এই। পড়াশোনার লাইফটা বললাম, আর পলিটিক্যাল কেরিয়ারটা বললাম। কার আশীর্বাদ? মমতাদির আশীর্বাদ। কে তার স্নেহ ভালোবাসা দিয়েছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতাদির নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। 1983 সালে যখন বিশ্বকাপ জয়ী হলেন কপিল দেবের নেতৃত্বে, মমতাদি তখন ভারতবর্ষের ক্রীড়ামন্ত্রী। বলুন আজাদ সাহেব, তিনি তাকে